নমস্কার, গুড মর্নিং। রুরাল রেসিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গ্রাম বাংলায় ঘুরতে ঘুরতে শুধুমাত্র যে আমরা বিভিন্ন ধরনের রসনার স্বাদ পাচ্ছি তা নয়, দেখতে পাচ্ছি সেই অঞ্চলের মানুষের গল্প, সেখানকার বিভিন্ন উৎসব, সেখানকার রীতিনীতি এবং বিভিন্ন দর্শনীয় স্থান। এই মুহূর্তে আমরা রয়েছি চাকলতোড়ে। এই জায়গাটায় একটা বড় উৎসব হয়, ছাতা পরব বা ছাতা উৎসব। প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে এই উৎসব পালিত হয়। এই আশপাশ অঞ্চলে স্পেশালি কাঁসাই নদীর ধার দিয়ে এই ছাতা পরবটি পালন করা হয়। এখন শীতকাল, বাঙালির অন্যতম প্রিয় ঋতু, পিঠে পুলির সময়। রুরাল রেসিপির এপিসোড হবে আর সেখানে পিঠে পুলি হবে না তা তো হতে পারে না। পৌষ পিঠের এপিসোড নিয়ে আমরা হাজির। আমার সঙ্গে রয়েছেন দুজন, চন্দ্রিকা এবং তার বৌদি সরস্বতী। কি পিঠে বানাবো এবং পিঠের গল্পটা যদি তোমরা বলো। পুরুলিয়ার মানুষ যেটার জন্য পৌষ পরব জানে সেটা হচ্ছে পৌষ পিঠা বা উন্দি পিঠা। একটু দেখিয়ে দাও তো কি কি ইনগ্রেডিয়েন্ট গুলো আছে। এই তো এখানে রয়েছে চালের গুঁড়ি। গুঁড়িটা কি তুমি বাইরে থেকে করে নিয়ে এসছো নাকি বাড়িতেই কোনো ব্যবস্থা করেছো? না না, বাড়িতে গুঁড়ি করেছি। এখানে আমাদের ঢেকি আছে বাড়িতে। এ বাবা, একটা দারুণ ব্যাপার মিস হয়ে গেল, অলরেডি করে ফেলেছে। তাহলে আমরা দর্শকদের দেখাতে পারতাম যে ঢেকি দিয়ে কিভাবে চাল কোটে। দেখবো এটা অন্য কোনো এপিসোডে আমরা দেখাতে পারি কিনা। আচ্ছা, এটা কি চাল? এটা আলো চালের গুঁড়ি। আর এখানে তিল আছে। আচ্ছা, তিল। আর এখানে গুড় রয়েছে। আচ্ছা, গুড় দিয়ে বানাবো। তিল আর গুড় দিয়ে তুমি এটার পুরটা দেবে? পুরটা বানাবো। আচ্ছা, ওটা কি? এটা হচ্ছে গরম জল। গরম জল এটা দিয়ে এটা মাখবো, গুড়িটা মাখবো। এটা দিয়ে গুড়িটা মাখবে? ওকে। এটাতে কি হচ্ছে? এখানে জল গরম হচ্ছে। তাহলে আর দেরি কেন, ও জলটা নামিয়ে রাখছো একটু। তিলটা আমরা একটু হালকা করে ভেজে নিলাম। এখানে অল্প অল্প করে গরম জল নিচ্ছি। একটু শক্ত যেন হয় ডোটা, একটু ভালো শক্ত হলে ভালো লাগে। এটাকে টাইট করে একটা ডো বানাচ্ছো। এখানে তেল আছে, এই তেলটা আমি গুড়ের সঙ্গে মাখিয়ে নেওয়ার জন্য মিক্স করার জন্য একটা পাত্রে নিচ্ছি। এখানে গুড় দিলাম আর তেল। খুব সিম্পল প্রসেস। পিঠে অলরেডি বানানো শুরু হয়ে গেছে। পুরটা দিয়ে ওটাকে মুখটাকে বন্ধ করে দিচ্ছে, করে তারপরে এটাকে এই স্টিমে এটাকে তৈরি করা হবে। এটা বেসিক্যালি একটা ভাপা পিঠার একটা অন্য সংস্করণ। এর মাঝখানে একটু পুর দিয়ে এভাবে মুড়ে দিতে হবে। এইটা এখানে তৈরি হয়ে গেছে। একটা অন্য আকৃতির বানিয়ে দেখা দিচ্ছি। এইগুলা বানানো হয়ে গেছে, এবারে সিদ্ধ করার জন্য এইখানে দিয়ে দেবো। এইটাতে ভাপ উঠছে, এখানে পিঠেটা দিয়ে আঁচটা যদি ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি 15 মিনিটের মধ্যে এই ভাপেই এই পিঠাটা তৈরি হয়ে যাবে। বাইরের উঠোনে দেখলাম তোমাদের ধান পুরো রেডি করা হয়েছে কাটাই মাড়াই করার জন্য। তো তোমাদের নিজস্ব জমি আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সেখান থেকে এগুলো মানে কিছুদিন আগেই কাটা হয়েছে নাকি? এখন আরো খেতে আছে, আরো খেতে রয়েছে। ইনফ্যাক্ট আমরা ওনাদের ইয়েও দেখতে পেলাম, শাকসবজি চাষও দেখতে পেলাম। আমাদের যেমন কিচেন গার্ডেনের একটা শখ থাকে, এখানে অ্যাকচুয়ালি এনাদের কিচেন গার্ডেন রয়েছে একটা সুন্দর। হ্যাঁ, পিঠাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগলো স্টিমে এটা তৈরি হতে। পিঠেটার স্বাদটা কিন্তু আমি আজ নিয়েই যাচ্ছি। চন্দ্রিকা, একটু পিঠেটা খেয়ে দেখুন কেমন হয়েছে। আরে ভালোই হবে, তোমরা বানিয়েছো যখন। সুন্দর কালার, দুটো আলাদা আলাদা শেপের পিঠে বানিয়েছে এরা। খেয়ে দেখি, সঙ্গে একটু গুঁড়ো দিয়েছে।
তিলের পুর বেশ ভালো লাগছে গুড় দিয়ে খেতে। এটা বেসিক্যালি এক ধরনের ভাপা পিঠে, বিভিন্ন পুর দিয়ে তৈরি করা হয়। আজ আমরা এই গুন্দি পিঠে, যেটাকে বাঁকা পিঠাও বলা হয় এই অঞ্চলে, সেটা খেলাম। জেনারেলি দাদিমা ঠাকুমা তাদের হাতেই পিঠে পুলি খাওয়া হয়। দুইজন ইয়াংস্টারের হাতে এই পিঠে পুলি খাওয়ার সৌভাগ্য হলো আমার। এটা বলতে পারি যে গ্রাম বাংলায় পিঠে পুলির এই ট্র্যাডিশনটা কিন্তু আজ ঠিক একইভাবেই চলছে। আমাদের এই ভিডিওটা দেখবেন, বাড়িতে চেষ্টা করবেন করার জন্য। আমাদের পিঠেটা যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবেন, এবং এই পিঠেটা থেকে আপনারা যদি শিখলেন তাহলে অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ। তো আজকে আমরা এই এপিসোডটা এখানেই শেষ করছি। দর্শকদের রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আমাদের উৎসাহ দেওয়ার জন্য, আর চ্যানেলটি সবার সঙ্গে শেয়ার করার জন্য।